সবচাইতে বড় সদকায়ে জারিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় গোটা দেশে কোরআনে কারিমের সহি খেদমতের সুযোগ করে দিয়েছেন। উপস্থিতির প্রতি একটা অনুরোধ, ওনার এই ধারাবাহিকতা, ওনার এই অবদানকে যদি আমরা ধরে রাখতে পারি, এটা হবে ওনার প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওনার মতো খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এবারে সংক্ষিপ্ত আলোচনায় আসছেন হাজরাত মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাওতাকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যে মরহুমের জানাজায় উপস্থিত হয়েছি, হযরত মাওলানা মরহুম শফিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কোনো তুলনাই হতে পারে না। আল্লামা তকি ইসমাইল আহমদ বারাকাতুহু বলেন, কোরআন মজিদ মানব জাতির জন্য এত বড় নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন দুনিয়াবি কোন দৌলত তার সমকক্ষ হইতেই পারে না। ওনার জীবনটাই কোরআনের খেদমতেই লেগেছে। মুফতি সাহেব হওয়া জরুরি না, মুহাদ্দিস হওয়া জরুরি না, এবং মুফাসসির হওয়া জরুরি না, সকলে কোরআন সহি শিক্ষা করা এটা লাজিম ফরজে আইন। হযরতের এই জীবনের খেদমত ছিল কোরআনের সহি তালিম, সহি শিক্ষা। আল্লাহ তাআলা ওনার এই অবদানকে কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন ওনার দরজাকে বুলন্দ করে, আমরা সকলে দোয়া করি। সম্মানিত হাজিরিনের সংক্ষিপ্ত আলোচনায় আসছেন জমিয়তুল উলামার সম্মানিত সভাপতি, জাতীয় উলামা আইন পরিষদের সম্মানিত সভাপতি সিদ্দিক আহমদ নোমান সাহেব। সিদ্দিকুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যার সালাত আদায় করার জন্য আমরা আসছি, ওনার ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। এই জগৎ যতদিন টিকে থাকবে নামও স্মরণীয় হয়ে থাকবে। নুরানি তালিমুল কোরআন বোর্ডের পক্ষ থেকে সহস্তে যে সমস্ত দিনই বইগুলো রেখে গেছেন, সবগুলো সারা বাংলাদেশের অসংখ্য মাদ্রাসা সিলেবাস হয়ে আছে। সুতরাং পৃথিবী যতদিন থাকবে ততদিন মৌলানা শফিউল্লাহ সাহেব স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের সময়ে ওনাকে যাতে মাগফিরাত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং উনি ওনার যোগ্য জান এসিন তৈরি করে রেখেছেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখবো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ওনার এই মিশন চলবে। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন জামিয়া মাদানিয়া তথা সম্মানিত